সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ওগো সরকারে দু জাহান হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মানুষটা দুনিয়াতে আসার পরে নিজেকে রব দাবি করেছিল, আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতা পেয়ে নিজেকে রব দাবি করেছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া শরীরের শক্তি থাকার কারণে, ক্ষমতা থাকার কারণে নিজেকে রব দাবি করেছিল, আর পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়া বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। এই কথাটা ফেরাউন বলেছিল, দুনিয়াতে ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, আমার চেয়ে বড় খোদার বড় রব পৃথিবীতে নাই। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তিটা সাদ্দাত আপনার জান্নাতে ঢুকবে না, সে নিজে জান্নাত বানাইছে, তার জান্নাতে সে যাবে, এজন্য সে জান্নাত বানাইছে, সেই মানুষটার জন্য কি আল্লাহ তাআলা আলাদা একটা জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। শুধু তাই না, যেই আবু জাহেল সারাটা জীবন নবীজির সাথে দুশমনি করেছে, সেই আবু জাহেলের জন্য কি আলাদা একটা জান্নাত আছে নাকি? নবীজি ডাক দিয়া বলে, ও আমার সাহাবায়ে কেরাম, কলিজার টুকরা সাহাবীরা আমার, শোনো, প্রত্যেকটা মানুষ যেই ধর্মের উপর দুনিয়াতে আসছে না কেন, প্রত্যেকটা মানুষের জন্যই আল্লাহ তাআলা আলাদা আলাদা করে এক একটা জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। তবে তার জান্নাতটা সে নিজে উপার্জন করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাত আপনারটা তো আপনার উপার্জন করে নিতে হবে, তাই না? আমার কথাগুলো কি বুঝতেছেন? আমার লাগাতার প্রোগ্রাম থাকার কারণে কণ্ঠটা একটু বৈশা গেছে। আল্লাহ তাআলার নবী বলে, আমি তো বলি সবার জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন, তবে প্রত্যেক বান্দা তার জান্নাতটা সে দুনিয়াতে কামাই করে উপার্জন করে নিতে হবে। আমরা যারা এখানে বসছি, আমাদের কি এই নিয়ত আছে যে আমরা আল্লাহ তাআলার জান্নাত দুনিয়াতে কামাই করে জান্নাতের মালিক হব? এই ইচ্ছাটুকু আছে কার কার? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। প্রত্যেকের জন্য আল্লাহ যে জান্নাত নির্ধারণ করে রেখেছেন, সেই জান্নাতের মালিক আল্লাহ তাআলা বানায় দেন। সবাই বলেন আমিন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সূরাতুল ফজর, সবাই সূরাটা চিনেন, পরিচিত একটা সূরা, যেই সূরার সর্বশেষ আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতের ভিতরে আমি পড়েছিলাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। কত সুন্দরভাবে আল্লাহ তাআলা জানায়া দিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষদেরকে এলেম ওয়ালা বলে সম্বোধন করবেন না, এলেম ওয়ালা বলে ডাক দিবেন না, মানুষদেরকে আলেম বলে ডাক দিবেন না। যারা সম্পদের মালিক, টাকা পয়সার মালিক, তাদেরকে সম্পদশালী বলে আল্লাহ তাআলা ডাক দিবেন না কিয়ামতের ময়দানে। যারা শিল্পপতি, তাদেরকে আল্লাহ তাআলা
কিয়ামতের ময়দানে শিল্পপতি বলে ডাক দিবেন না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা মালিক ডাক দিবেন, ও পবিত্র দিলওয়ালারা, ও পবিত্র নফসের অধিকারীরা, ও পবিত্র দিলওয়ালা মানুষেরা, ও দিলওয়ালা মানুষেরা, পবিত্র দিলওয়ালা মানুষেরা, তোমরা কোথায় আছো? আজকে তোমরা আসো, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের 8 দরজা তোমাদের জন্য খোলা রেখেছি। তোমরা যদি চাও যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে। কাদেরকে ডাক দিছেন? পবিত্র দিলওয়ালা যারা, পবিত্র দিলওয়ালা যারা। এজন্য আমরা যেমন আমার সন্তানকে ডাক দেই, বাবা কাছে আসো, আসার পরে গালে একটা চুমু দেই, একটা মজার বস্তু তার হাতে উঠায় দেই। আমরা যেমন একজন সম্মানী মানুষকে ডাক দিয়া কাছে আনি, আনার পরে তার সম্মানে চেয়ারটা ছেড়ে দিয়ে তাকে সম্মান দেই। আল্লাহ তাআলাও কিয়ামতের ময়দানে যারা পবিত্র দিলওয়ালা, যাদের দিল ভালো পবিত্র, তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, হে পবিত্র দিলওয়ালারা, আজকে তোমরা কোথায়? আসো, আমার জান্নাতের দরজা দিয়া তোমরা জান্নাতে প্রবেশ করো। সেই পবিত্র দিলওয়ালা কারা? মুফাসসিরিনে কেরামরা বলেন, সেই পবিত্র দিলওয়ালা মানুষ হলো যাদের সামনে গুনাহ করার সুযোগ ছিল, জিনার সুযোগ আসছিল, কিন্তু তারা আল্লাহর ভয়ে জিনা করে নাই। যাদের সামনে সুদ খাওয়ার সুযোগ আসছিল, কিন্তু আল্লাহর ভয়ে খায় নাই। যাদের সামনে গুনাহের সুযোগ আসছিল, কিন্তু আল্লাহর নাফরমানি সে করে নাই, তার দিলকে আল্লাহর নাফরমানি দিয়া ভরায় নাই, সেই মানুষটা হলো পবিত্র দিলওয়ালা। আল্লাহ তাআলা তার জন্যই বলেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এজন্যই যুগে যুগে লক্ষাধিক নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন একটা উদ্দেশ্য দিয়া, মানুষের দিলের পিছনে মেহনত করার জন্য। প্রত্যেক নবীর জামানায় 5 ওয়াক্ত নামাজ ছিল না, প্রত্যেক নবীর জামানায় যাকাতের আমল ছিল না, প্রত্যেক নবীর জামানায় হজের আমল ছিল না, ছিল না। সব নবীর জামানায় নামাজের আমল ছিল না, 5 ওয়াক্ত, হজের আমল ছিল না, যাকাতের আমল ছিল না। কিন্তু প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা কাজ দিয়া দুনিয়াতে পাঠাইছিলেন। সেই কাজটা হলো, হে নবীরা, আপনারা দুনিয়াতে যাইবেন, গিয়া উম্মতের দিলের পিছনে মেহনত করবেন, তাদের দিলগুলোকে সাফ করবেন, তাদের দিলগুলোকে পবিত্র বানাইবেন, তাদের দিলগুলোকে পরিষ্কার করবেন। যদি তারা পবিত্র দিলওয়ালা হয়ে যায়, তাহলে দুনিয়াতে আর তারা কোনো বেজাল করবে না। আজকে দোকানে যাবেন, চালের ভিতরে বেজাল, ডালের ভিতরে বেজাল, জমির ভিতরে বেজাল, গড়ে বেজাল, সংসারে বেজাল, দলিলে বেজাল, দোকানে বেজাল, ব্যবসায় বেজাল। কারণ কি? দিলের ভিতরে বেজাল। দিলের বেজাল যদি আগে দূর না করা যায়, তাহলে বাকি বেজালগুলো দূর হবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? দিলের বেজাল আগে দূর করতে হবে, পরে বাকি বেজাল দূর হয়ে যাবে।
এজন্য কোরআনে কারিমেরও একটা দিল আছে। কোরআনে কারিমের দিল হলো সূরাতুল ইয়াসিন, কোরআনে কারিমের দিল। এজন্যই কেউ যদি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে তার আমলনামায় 10টা কোরআনে কারিম খতম করার সব তার আমলনামায় দান করা হয়। কেন দান করা হয়? সে তো কোরআনে কারিমের দিল তেলাওয়াত করে ফেলাইছে। এজন্য অল্প একটু সময়ের ভিতরেই শেষ করে দিব, আর একটু মনোযোগ দেন। পবিত্র দিলওয়ালা যদি হয়ে যান, আপনার দাম আল্লাহর কাছে কত। পবিত্র দিলের অধিকারী ছিল হযরতে আবু বকর। নবীজির সাথে চইলা চইলা তার দিলকে সাফ করছে, দিলকে পবিত্র বানাইছে। হযরতে ওমর, যার শানে ব্যবহার হয়েছে উমারু ফিল জান্নাহ, ওমর হলো জান্নাতি, কারণ নবীর কদমে কদমে চইলা নিজের দিলকে সাফ করছে। হযরতে আলী, নবীর কদমে কদমে চইলা চইলা নিজের দিলকে সাফ করছে। হযরতে বেলাল, যদিও মানুষটা কালো, নবীজির কদমে কদমে চইলা চইলা দিলকে সাফ করছে, দিলকে পবিত্র করছে। এজন্যই দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। পবিত্র দিলওয়ালা মানুষের দাম আছে না নাই? আছে না? পবিত্র দিলওয়ালা মানুষের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই আয়াতগুলো নাজিল হয়েছিল বড় একজন আলেমের শানে। সে আলেম হলো নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার শানে এই আয়াতটি নাজিল হয়েছিল। আরেকটা বর্ণনা আছে আবু বকরের শানে এই আয়াতগুলো নাজিল হয়েছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির চাচার নাম হলো আব্বাস, নবীজির চাচাতো ভাই হলো আব্দুল্লাহ, অনেক বড় আলেম ছিল। তার শানে এই আয়াতগুলো আল্লাহ নাজিল করছে। কেন নাজিল করছে? আব্দুল্লাহ নবীজির চাচাতো ভাইয়ের দিল সাফ ছিল, পবিত্র ছিল। এজন্য তার শানে আল্লাহ এই আয়াতগুলো নাজিল কইরা তার পবিত্র দিলের সাক্ষী হিসাবে দুনিয়াতে উপস্থাপন করেছে। সে আব্দুল্লাহর শানে আয়াতগুলো নাজিল হয়েছে। সে আব্দুল্লাহর দিল বড় পবিত্র ছিল, সাফ ছিল। এজন্য আব্দুল্লাহ একদিন রাতের বেলা ঘুমাইছে। ঘুমানোর পরে স্বপ্নে দেখতেছে তার বাবা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ অনেক বড় মুফাসসির, অনেক তাফসিরের জ্ঞান রাখে। নবীজির দুইজন চাচাতো ভাই, একজন আলী আর একজন আব্দুল্লাহ, দুইজন বড় বড় আলেম। হযরতে আলী তার গ্রামারের জ্ঞান বেশি, অনেক গ্রামারের জ্ঞান আছে তার। আর আব্দুল্লাহ হলো তাফসির, এই যে বয়ান করতেছি তাফসির, এই তাফসিরের জ্ঞান। পৃথিবীতে যত তাফসির আছে, আব্দুল্লাহ যেই তাফসির লিখছে, তাফসিরের নাম ইবনে আব্বাস। এই তাফসিরের কিতাব ছাড়া পৃথিবীতে কেউ তাফসির সম্পূর্ণ করতে পারবে না, এত বড় তাফসিরের কিতাব। এই বড় আলেমের শানে এই আয়াতগুলো নাজিল হয়েছে। তিনি একদিন ঘুমায় রয়েছে, স্বপ্নে দেখতেছে তার বাবা তাকে ডাক দিয়া বলতেছে, আব্দুল্লাহ, তোমার তো দুনিয়াতে বেশি দিন থাকার টাইম নাই, আমার কাছে চলে আসতে হবে। তার ঘুম ভাঙে গেছে। ঘুম ভাঙে গেলে জায়গা বিবির সাথে বলতেছে, কি দেখলাম? চিন্তায় পেরেশানিতে পড়ে গেছে। কি স্বপ্নে দেখলাম? বাবা বলতেছে চলে যাইতে হইব। ঘুম ভাঙে গেছে। এই আলোচনাগুলো করতে 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 ফজরের আজান হয়ে গেছে। সংক্ষেপ করে দিতেছি, যেহেতু আপনাদের ধৈর্যচ্যুত ঘটাবো না, ধৈর্য নষ্ট করবো না, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। আব্দুল্লাহ এই কথাগুলো তার বিবির সাথে বলতে বলতেই ঘুম ভাঙিয়া গেছে, ফজরের আজান হয়ে গেছে। তো আব্দুল্লাহ ঘর থেকে বের হইছে, নামাজে যাবে। স্বপ্নে দেখছিল কি, তার বাবা বলছে যে তোমার দুনিয়াতে হায়াত ফুরায় আসছে, আমার কাছে চলে আসছে। হযরতে আব্দুল্লাহ ফজরের নামাজের জন্য ঘর থেকে বের হয়ে গেল। বের হওয়ার পরে দরজাটা যখন খুললো, তার ঘরের দরজার সামনে একটা গাছ ছিল। সেই গাছের ডালে একটা সাদা রঙের পাখি বসে রয়েছে। আব্দুল্লাহ দেখতে পেয়েছে। আব্দুল্লাহকে সেই পাখিটা ডাক দিয়া বলে, ওরে আব্দুল্লাহ, তুমি কি জানো
তোমার কিন্তু হায়াত শেষ হয়ে যাচ্ছে, দুনিয়া থেকে অতি তাড়াতাড়ি তুমি চলে যাইবা, চলে যাওয়ার ডাক এসে গেছে। আব্দুল্লাহ অবাক হয়ে গেল, এই পাখি আবার কথা কই কেমনে? পাখি ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, আমি তো সাধারণ পাখি না, আমি তো 10টা পাখির মতো পাখি না, আমি হলাম মালাইকা, মালাইকাতুর রহমান। আমি তো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাখি হিসাবে তোমার সামনে এসেছি। আব্দুল্লাহ বলে, তোমার বলতে হবে না, রাতের বেলা স্বপ্নে আমার বাবা আমাকে জানায় দিছে দুনিয়া থেকে আমার যাওয়ার সময় হয়ে যাচ্ছে। পাখিটা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, ঠিক আছে, তুমি যাওয়ার প্রস্তুতি নাও, তাহলে আমি চলে গেলাম, আর দেরি করব না। তবে তুমি যেদিন দুনিয়া থেকে চলে যাইবা, সেদিন আবার তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, যেখানে তোমার জানাজা হবে, সেখানে সর্বশেষ আমি আবার তোমার সাথে দেখা করব। আর তোমার জানাজায় যারা আসবে তাদের সবাইকে আমি বলে দিব তোমার দিল বড় পবিত্র ছিল, এটা আমি এলান করে মানুষদেরকে জানায় দিব। তাহলে আমি চলে যাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কথা বলে পাখি চলে গেছে, পাখি চলে গেছে। আব্দুল্লাহ ফজরের নামাজ পড়ে আসছে, আসার পরে এই চিন্তাই দিলের ভিতরে, কবে দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়া থেকে চলে যাবে এই বিষয়টা সে বুঝতেছে। তার স্ত্রীকে ডাক দেয়া বলে, বিবি আমার, দুনিয়া থেকে তো চলেই যাব, আজ না হয় কাল, আমরা কি কেউ এই দুনিয়ায় থাকতে পারবো? এরকম কেউ আছে এখানে? আছে কেউ নাই, সবাই চলে যাইতে হবে। আব্দুল্লাহ বলে, বিবি চলে যেহেতু যাবই, তাহলে তোমাকে 2টা ওসিয়ত করে যাই। 1 নাম্বার ওসিয়ত, আমার বাবার ওসিয়ত, আমার বাবার স্বপ্ন ছিল আমার ঘরে যেই সন্তানটা আসবে, এই সন্তানটাকে তুমি কোরআনের আলেম বানাইবা। কোরআনের আলেম কোথায় বানা? এই মাদ্রাসায় বানাইতো নাকি? কোরআনের আলেম কোথায় হয়? এই মাদ্রাসায় পড়লেই তো কোরআনের আলেম হয়। আব্দুল্লাহ বলে, বিবি 1 নাম্বার ওসিয়ত, আমার সন্তানটাকে কোরআনের আলেম বানাইবা। 2 নাম্বার ওসিয়ত, আমি মারা গেলে আমার জানাজার নামাজটা নওজোয়ান যুবক কোনো মৌলবী দিয়া পড়াইবা না, একজন দাড়ি পাকা মুরব্বী মৌলবী দিয়া আমার জানাজার নামাজটা পড়াইয়া দিবা। বলতে পারেন, হুজুর, যুবক মানুষ নামাজ পড়াইলে ক্ষতি কি? বৃদ্ধের কথা ওসিয়ত করলো কেন? এটা তার মনের ইচ্ছা, সে ওসিয়ত করেছে, এখানে কোনো রহস্য নাই। ওসিয়ত করার পরে কিছু সময় পরে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তার বিবি ওসিয়ত অনুযায়ী তার দাফনের, তার গোসলের কাজ শেষ করলো, জানাজার নামাজের সময় হয়ে যায়। কিন্তু ওসিয়ত তো একজন বৃদ্ধ মৌলবী তালাশ করতে হবে, সেই মৌলবী দিয়া জানাজার নামাজ পড়াইতে হবে। তার বিবি বোরকাটা মোড়া দিয়া রাস্তায় বের হয়ে গেছে বৃদ্ধ মৌলবী তালাশ করার জন্যে। প্রতিমধ্যে রাস্তায় গিয়া দেখে একজন দাড়ি পাকা মুরব্বী আলেম মানুষ, পাঞ্জাবি পড়া একজন আলেম মানুষ, দাড়ি পাকা মুরব্বী হাঁটতেছে। তার বিবি ডাক দিয়া বলে, ও চাচাজি, আমার স্বামী ওসিয়ত করছিল যে আপনি আমার স্বামীর জানাজার নামাজটা পড়াইবেন। আপনি যেহেতু দাড়ি পাকা মুরব্বী, কষ্ট করে আমার স্বামীর জানাজার নামাজটা আপনাকে পড়াইতে হবে, চলেন। সেই বৃদ্ধ বাবা আব্দুল্লাহর স্ত্রীর সঙ্গে চললো জানাজার নামাজ পড়ানোর জন্য। জানাজা রেডি হয়ে গেছে, লাশ সামনে, সবাই জানাজায় দাঁড়ায় রইছে, জানাজা পড়বে। ইমাম সাহেবও সামনে দাঁড়ায় রইছে। হঠাৎ ইমাম সাহেব তাকায়া দেখে সবুজ রঙের ওই পাখিটার মতো একটা পাখি দৌড়ায় আসতেছে। সেই পাখিটা আসার পরে আইসা সরাসরি সেই মৃত্যুর খাটিয়ার উপরে এসে পাখিটা বসে গেল। বৈশা বৈশা পাখিটা তার টুট দিয়া টুকরা টুকরা মাথার বানটা খুললো, বুকের বানটা খুললো, পায়ের বানটা খুললো, টুট দিয়া টুকরা টুকরা খোলার পরে সেই পাখিটা
আস্তে করে কাফনের কাপড়ের ভিতরে ঢুকে গেল। জানাজার নামাজের সমস্ত মানুষগুলো আশ্চর্য হয়ে তাকায় রইল, কি ব্যাপার, এটা কি দেখতেছি? ইমাম সাহেব অবাক হয়ে গেল, এটা কি দেখতেছি? পাখিটা ভিতরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পাখি ডাক দিয়া বলে, ও জানাজার উপস্থিত মুসল্লিরা, তোমরা কি জানো এই মানুষটা কে? এটা এরকম একজন মানুষ, বড় আলেম, তার দিল বড় পবিত্র। আল্লাহ তার পবিত্র দিলের ঘোষণা দিয়ে দিছে। আর আল্লাহ তাআলা বলতেছে তার জন্য আল্লাহ জান্নাতের 8 দরজা খোলা রেখেছে। তাহলে পবিত্র দিলের অধিকারী মানুষের দাম আছে না নাই? আছে না? তাহলে আমরা আমাদের দিলকে পবিত্র করে দুনিয়া থেকে এরকম জান্নাতি মানুষ হয়ে বিদায় নিতে রাজি আছি কে কে? ইনশাআল্লাহ রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ। তাহলে আপনাদের আর ধৈর্যচ্যুত ঘটাবো না ইনশাআল্লাহ। যারা বাহিরে আছেন মেহরবানি করে সবাই চলে আসেন, আমরা আখেরি মোনাজাতের দিকে যাই। যারা যেখানে আছেন মেহরবানি করে চলে আসেন, যেহেতু আপনাদের জন্য তোবারকেরও ব্যবস্থা আছে। মেহরবানি করে দোয়ার জন্য একটু সবাই প্রস্তুতি নেন, একটু দিলটা নরম করে দেন। আসলেও তো দুনিয়ার চাওয়া পাওয়া তো আসলে আমাদের সব উদ্দেশ্য না, কি বলেন? খাওয়া দাওয়া এগুলো তো আমাদের কোনো উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আল্লাহ যাতে আমাদেরকে মাফ করে দেয়, কি বলেন? ঠিক না? এজন্য দিলটা একটু নরম করে দেন, মাথাগুলো নিচের দিকে দেন, চক্ষু বন্ধ করে দেন। বন্ধ করে একটু ফিকির করেন যে একটা সময় দুনিয়াতে ছিলাম না, আছি, আবার থাকবো না। একটু ফিকির করেন, দিলটা নরম করে দেন। আচ্ছা, একটু দোয়ার জন্য প্রস্তুতি নিন। সবাই দুরূদ শরীফ পড়েন, দুরূদে ইব্রাহিম পড়েন, মাথাগুলো নিচের দিকে দেন, চক্ষু বন্ধ করেন। মনে মনে একটু চিন্তা করেন যে একটু আগে আমার চোখ খোলা ছিল, আমার পাশে কে বসা ছিল তাকে আমি দেখছিলাম, স্টেজে যারা ছিল তাদেরকেও দেখছিলাম, কিন্তু এখন চক্ষু বন্ধ কাউকে আর দেখি না। এই যে চোখ একটু পরে আবার খোলার সুযোগ আছে, যদি একবারের জন্য চক্ষু বন্ধ হয়ে যায় আর কাউকে দেখার আর সুযোগ থাকবে না, ঠিক কিনা? এজন্য দিলটা একটু নরম করেন, সবাই দোয়ার জন্য প্রস্তুতি নেন। অনেকের বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন অন্ধকার কবরে আছে, তাদের জন্য দোয়া করবেন। আজকে যারা এখানে দান করেছেন আপনাদের জন্য দোয়া হবে। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, গাজীপুর, ঢাকা থেকে। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। মাদ্রাসার জমিদাতা যারা আছে তাদের জন্য দোয়া করবেন। যারা এলাকা থেকে ময়মুরব্বী যারা অন্ধকার কবরে আছে তাদের জন্য দোয়া করবেন। মসজিদের যারা দায়িত্বশীল ছিল, মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য দোয়া করবেন আপনারা। আপনাদের প্রতিবেশী আত্মীয় স্বজন ময়মুরব্বী যারা কবরে আছে তাদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা যেন তাদেরকেও মাফ করিয়ে দেয়া, তাদের কবরগুলোকেও আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দেন। তাহলে দোয়া হয়ে যাবে। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله العظيم رب العرش العظيم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم حاسبني حسابا يسيرا اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبائنا ولأقاربنا ولمن الله حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب قريب الدعوات ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب العالمين আমরা কতিপয় গুনাহগার বান্দা মাওলা সেই সন্ধ্যা থেকে নিয়ে অর্ধরাত পর্যন্ত কোরআনে কারিমের আলোচনাগুলো শ্রবণ করেছি আমরা যারা বলেছি আমাদের প্রত্যেকের বলা এবং শোনাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন রব্বুল আলামিন মাওলা এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে মাওলা রব্বুল আলামিন মাওলা কোরআনে কারিমের যে তেলাওয়াত গুলো হয়েছে মাওলা যেই সবগুলো হয়েছে মাওলা সেগুলোকে লক্ষ কোটি গুণ বাড়ায়া সোনার মদিনায় পৌঁছায়া দিও রব্বুল আলামিন আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অদ্য মুনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শায়িত প্রত্যেকের রূহের মাগফিরাত আর সবটুকু পৌঁছায় দাও রব্বুল আলামিন আমরা যারা দুই কানি হাত উত্তোলন করেছি আমাদের যাদের মা দুনিয়ার বাড়িতে নাই আমাদের যাদের বাবা দুনিয়ার বাড়িতে নাই অন্ধকার জগতে পাড়ি জমিয়েছে রব্বুল আলামিন মাওলা মসজিদ মাদ্রাসার দাতা পরিবার থেকে যারা দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে পাড়ি জমিয়েছে এলাকার ময় মুরব্বী শুভাকাঙ্ক্ষী মুরব্বী জনেরা যারা দুনিয়ার বাড়ি ছেড়ে অন্ধকার কবরে পাড়ি জমিয়েছে তাদের প্রত্যেকের কবরে ইহার সবটুকু পৌঁছায় দাও রব্বুল আলামিন আজকের মাহফিল তাদের কবরে আযাবের মাগফিরাতের জন্য জরিয়া বানায় দাও রব্বুল আলামিন মাওলা যারা দান করেছে মাওলা যারা দান করতে পারে নাই যারা দুই কানি হাত উঠায় আমিন আমিন বলতেছে মাওলা রব্বুল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া যারা আমিন আমিন বলতেছে মাওলা তাদের বাবা মার অন্ধকার কবরে শান্তির ব্যবস্থা করিয়া দাও তাদের বাবা মার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন মসজিদ মাদ্রাসাকে কায়েম আর দায়েম রাখো মাওলা কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা মসজিদকে কবুল আর মঞ্জুর করিয়া নাও রব্বুল আলামিন এগুলোর যারা দায়িত্ব পালন করবে তাদেরকে সহি সালামতে দায়িত্ব পালন করার তৌফিক দান করিয়া দাও ছাত্ররা উস্তাদরা সকলকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও আজকের মাহফিলে যারা দুই কানি হাত উত্তোলন করেছে সকলকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করিয়া নাও রব্বুল আলামিন মাওলা পরিশেষে আখেরি দরখাস্ত আমরা যারা দুই কানি হাত উত্তোলন করেছি মাওলা গুনাহ ছাড়া আমরা এখানে কেউ নাই মাওলা আমাদের জীবন বড় অন্যায় করেছি মাথা থেকে নিয়ে পায়ের তালা পর্যন্ত সমস্ত শরীর গুনাহে জর্জরিত মাওলা তুমি যদি আমাদের গুনার দিকে তাকাও আমাদের জাহান্নাম ছাড়া উপায় নাই রব্বুল আলামিন তুমি আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমান রহিম গফফার সত্তার এই সমস্ত নামের উসিলা করিয়া তুমি আমাদের প্রত্যেককে মাফ করিয়া দাও প্রত্যেকের জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া দাও প্রত্যেকের যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে দাও যারা অভাবে আছে তাদের অভাব দূর করে দাও যারা মুসিবতে আছে তাদের মুসিবত দূর করে দাও
রব্বুল আলামিন জিন্দেগি হেলাই খেলাই না কাটিয়ে ইবাদত বন্দেগীতে কাটানোর তৌফিক দান করিয়া দাও। রব্বুল আলামিন তুমি আমাদের প্রত্যেকের দোয়াগুলো শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফায়েলে কবুল আর মঞ্জুর করিয়া নাও। রব্বুল আলামিন যেভাবে চাওয়ার কথা আমরা চাইতে জানি না মাওলা, গভীর রজনী দুনিয়ার মানুষের দরজা বন্ধ হয়ে গেছে, তোমার একমাত্র তোমার রহমতের দরজা এখনো খোলা আছে মাওলা। তুমি আমাদের প্রত্যেককে তোমার রহমত দ্বারা বেষ্টন করিয়া নাও, তোমার রহমতের চাদরে আমাদেরকে উঠায় নাও, আমাদেরকে মাফ করিয়া রব্বুল আলামিন শেষ ঠিকানা জান্নাত নসিব করিয়া দিও। আখেরি দরখাস্ত, মৃত্যু যেদিন আমাদের দুয়ারে এসে যাবে, তুমি আমাদের মুখে সেদিন প্রত্যেকের জবানে জারি করিয়া দিও মধুর কালিমাই তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।